রাজধানী মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির নলসিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আয়েশাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল তার স্বামী। লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গলার সাইডে যে পুরা দাগটা, এইটাই আমাদের একটা ক্লু, কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই 25-এ ধরা পড়ছিল। এইমাত্র মোহাম্মদপুরের মা মেয়ের ঘটনায় আয়েশার ফাঁসির ঘোষণা দিল সরাসরি আদালত। তো প্রিয় দর্শক, কিভাবে আয়েশার ফাঁসি হলো সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাছাড়াও শেষ পর্যন্ত আয়েশা মুখ খুলে কি বলল, কেনই বা কাজের মেয়ে সেজে তাদের মা মেয়েকে একসাথে না ফেরার দেশে পাঠালো, আর আয়েশা যে একজন আসলেই এইরকম দাঙ্গাদার লোক, তা সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তার কাছ থেকে পুলিশ অস্ত্রপাতি কি পেয়েছে সেগুলো জানলে আপনি কপালে হাত দিবেন বন্ধুরা। তো চলুন আগে বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর স্কুল ড্রেস পরা খুনি। থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানানো অভিযানে যবনিকা পতন হল মোহাম্মদপুরের সেই লোমহর্ষক ঘটনার। মা ও মেয়েকে নিজের হাতে শেষ করে দিয়ে ঠান্ডা মাথায় বোরকা পাল্টে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে যে নারী পালিয়েছিল, ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিশে যাবে জনতার ভিড়ে, তার সেই স্বপ্ন পূরণ হলো না। সুদূর ঝালকাঠি থেকে স্যাটেলাইট প্রযুক্তি আর অত্যাধুনিক ট্র্যাকিংয়ের ফাঁদে পা দিয়ে এখন সে পুলিশের হাতের মুঠোয়। শুধু সে একা নয়, তার এই মাস্টার প্ল্যানের পেছনের মূল হোতা তার স্বামী রাব্বিও এখন জেলে। কিভাবে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট, কিভাবে গ্রামের নিভৃত কোণ থেকে এই কুখ্যাত দম্পতিকে খুঁজে বের করল পুলিশ, আর রিমান্ডে কি ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে তাদের মুখ থেকে, চলুন আজকের ভিডিওতে উন্মোচন করি সেই রোমহর্ষক গ্রেফতার অভিযান এবং নির্মম হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য। গল্পটা সিনেমার মতো মনে হলেও এটি আমাদের ঢাকার বাস্তব চিত্র। মোহাম্মদপুরের শাহজাহান রোডে ঘটে যাওয়া মা ও মেয়ের হত্যাকাণ্ডটি পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু সবচাইতে বড় স্বস্তির খবর হলো, প্রধান আসামি গৃহকর্মী আয়েশা এবং তার স্বামী রাব্বি এখন পুলিশ কাস্টডিতে। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর আয়েশা অত্যন্ত ধূর্ততার সাথে ঢাকা ত্যাগ করে। সে ভেবেছিল প্রত্যন্ত অঞ্চল ঝালকাঠিতে গিয়ে গা ঢাকা দিলে হয়তো কেউ তাকে খুঁজে পাবে না। কিন্তু সে জানতো না বর্তমান প্রযুক্তি আর গোয়েন্দা নজরদারি এখন কতটা শক্তিশালী। মোহাম্মদপুর থানা পুলিশ এবং ডিএমপির গোয়েন্দা টিমের যৌথ প্রচেষ্টায় এই অপারেশনটি সফল হয়। পুলিশ বলছে এটি সাধারণ কোনো গ্রেফতার অভিযান ছিল না। আসামিদের অবস্থান নিশ্চিত করতে রীতিমতো স্যাটেলাইট ইমেজের সহায়তা নেওয়া হয়েছে। একটা চুরির কেস বা মার্ডার কেস সলভ করতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার। এর মানে হলো প্রশাসন এই ঘটনাটিকে কতটা গুরুত্বের সাথে নিয়েছিল। ঝালকাঠির সেই গোপন আস্তানা থেকে যখন আয়েশাকে গ্রেফতার করা হয়, তখন তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং ল্যাপটপ, যা প্রমাণ করে লুটপাটের উদ্দেশ্যেই এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তবে এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা বের করতেই তাকে ঢাকায় এনে রিমান্ডে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন পুলিশকে এতটা হাইটেক হতে হলো, আর কিভাবেই বা 4 দিনের পরিচয়ে একটা মেয়ে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলল। চলুন ফিরে যাই সেই অভিশপ্ত সোমবারের সকালে। মোহাম্মদপুরের সেই ফ্ল্যাট। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে যখন পেশাগত কাজে উত্তরা স্কুলের উদ্দেশ্যে বের হন, তখনও সবকিছু স্বাভাবিক ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল 7:51 সাদা বোরকা পরা এক নারী ফ্ল্যাটে প্রবেশ করছে। এই নারী হলো সেই আয়েশা, যাকে মাত্র 4 দিন আগে কাজের মেয়ে হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। লক্ষ্য করার বিষয় হলো, প্রবেশের সময় তার হাবভাব ছিল খুবই স্বাভাবিক, কিন্তু তার মনের ভেতর যে এক ভয়ঙ্কর ছক আঁকা ছিল তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। সময় গড়িয়ে চলে সকাল 9:35। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। যে নারী সাদা বোরকা পরে ঢুকেছিল, সে বের হচ্ছে কিশোরী মেয়ের স্কুল ড্রেস পরে, কাঁধে স্কুল ব্যাগ, হাতে ল্যাপটপের ব্যাগ আর মুখে মাস্ক। দেখে মনে হবে বাসার মেয়ে নাফিজাই বুঝি স্কুলে যাচ্ছে। গেটের দারোয়ান বা কেয়ারটেকার কারোরই সন্দেহ হয়নি, কারণ এই ছদ্মবেশ ছিল নিখুঁত। কিন্তু এই স্কুল ড্রেসের আড়ালে আসলে পালাচ্ছিল এক ঠান্ডা মাথার যে মাত্রই 2টি তাজা প্রাণকে নিথর করে দিয়ে এসেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়।
আজিজুল ইসলাম বারবার তার স্ত্রীকে ফোন করেন, কিন্তু কোনো সাড়া নেই। উদ্বিগ্ন হয়ে বাসায় ফিরে তিনি দেখেন দরজা বাইরে থেকে আটকানো, তালা ভেঙে ভেতরে ঢুকতেই তার সামনে ভেসে ওঠে সেই নারকীয় দৃশ্য। বেডরুম আর ড্রয়িং রুমের ভেসে যাচ্ছে তার স্ত্রী লাইলা ফিরোজ এবং আদরের মেয়ে নাফিজার। ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে আয়েশার নির্মমতার চিত্র। লাইলা ফিরোজের শরীরে প্রায় 30টি গভীর আঘাতের চিহ্ন ছিল, আর মেয়ে নাফিজাকে জখম করা হয়েছিল 4টি স্থানে। কতটা আক্রোশ থাকলে বা কতটা নির্দয় হলে একজন মানুষ এভাবে হত্যা করতে পারে? তদন্তে পুলিশ জানতে পারে আয়েশা গত 4 দিন ধরে এই বাসায় কাজ করলেও সে ছিল এক রহস্যময়ী চরিত্র। সে কাজের সময় সব সময় মুখ ঢেকে রাখত, বোরকা বা নিকাব খুলত না। উদ্দেশ্য পরিষ্কার, বাসার সিসিটিভি বা আশেপাশের কেউ যেন তার আসল চেহারা দেখতে না পায়। অর্থাৎ এই হত্যাকাণ্ড বা চুরির পরিকল্পনা সে যেদিন কাজে ঢুকেছিল সেদিন থেকেই করছিল। সে জানত কখন বাসায় পুরুষ মানুষ থাকবে না, কখন স্কুল টাইম, কখন পালালে সুবিধা হবে। সবকিছু রেডি করেই সে তার স্বামী রাব্বির সাথে মিলে এই প্ল্যান সাজিয়েছিল। আয়েশা গ্রেফতার হওয়ার পর এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ কমেনি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মা মেয়ে যখন তাদের গ্রামের বাড়ি নাটোরে নেওয়া হয়, তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজার নামাজে মানুষের ঢল নামে। সবার একটাই দাবি, এই খুনি দম্পতির ফাঁসি। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা ঠুনকো। ভবনের ম্যানেজার মোহাম্মদ আইয়ুবের ভাষ্যমতে, ঘটনার দিন আয়েশা যখন স্কুল ড্রেস পরে বের হচ্ছিল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল। সে খুব স্বাভাবিকভাবেই মিথ্যা বলে যে সে মেহমান হিসেবে এসেছিল এবং এখন চলে যাচ্ছে। তার এই কনফিডেন্স আর চাতুর্য প্রমাণ করে সে পেশাদার অপরাধী। পুলিশ ধারণা করছে আয়েশা এবং রাব্বি হয়তো এর আগেও বিভিন্ন বাসায় কাজ নেয়ার নাম করে চুরি বা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। আয়েশাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে। পুলিশ রিমান্ডে তার কাছে জানতে চাইবে এই নির্মমতার পেছনের আসল মোটিভ কি। শুধুই কি টাকা পয়সা আর গহনা, নাকি কারো ব্যক্তিগত শত্রুতার জেরে সে ভাড়াটে খুনি হিসেবে কাজ করেছে? কারণ সাধারণত চুরির উদ্দেশ্যে খুন হলে ভিকটিমকে হয়তো আঘাত করা হয় বা বেঁধে রাখা হয়, কিন্তু এভাবে 30টি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করা, এটা চরম ঘৃণার বহিঃপ্রকাশ। সবচেয়ে বড় যে শিক্ষাটি আমরা এই ঘটনা থেকে পেলাম তা হলো অসতর্কতা। আমরা অনেকে অনেক সময় পরিচয় না জেনে এনআইডি কার্ড যাচাই না করে বাসায় গৃহকর্মী নিয়োগ দেই। এই সুযোগটাই নেয় অপরাধীরা। আয়েশাও ঠিক এই সুযোগটাই নিয়েছিল। সে তার আসল পরিচয় গোপন রেখেছিল, মুখ দেখায়নি, আর পরিবারটিও সরল বিশ্বাসে তাকে আশ্রয় দিয়েছিল। ফলাফল, পুরো পরিবার ধ্বংস। পুলিশের এই দ্রুত গ্রেফতার অভিযান অবশ্যই প্রশংসার দাবিদার। বিশেষ করে স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করে আসামির লোকেশন বের করা, এটা বাংলাদেশ পুলিশের সক্ষমতার এক নতুন অধ্যায়। কিন্তু গ্রেফতারই শেষ কথা নয়, এখন প্রয়োজন দ্রুত বিচার নিশ্চিত করা। চার্জশিট থেকে শুরু করে রায় কার্যকর হওয়া পর্যন্ত যেন কোনো দীর্ঘসূত্রিতা না হয়, সেটাই এখন জনগণের প্রত্যাশা। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, শুধুমাত্র চুরির জন্যই কি এমন জঘন্য কাণ্ড, নাকি এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছে? আর এই ধরনের ছদ্মবেশী অপরাধীদের রুখতে আমাদের আসলে কি করা উচিত? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে বলে যাই, নিজের নিরাপত্তা নিজের হাতে। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাবুন। আর এমন সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পেতে গল্প নিউজের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করুন। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন। তারা রাত্রে বাসায় ছিল কিন্তু সকালবেলা বের হয়ে গেছে। আয়েশার মাকে নিয়ে পুলিশ রাব্বির মায়ের বাসাও যায়, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। তারা পুলিশকে জানায় আয়েশা ও রাব্বি বরিশালে গিয়ে থাকতে পারে। এক পর্যায়ে তাদের নিকট প্রাপ্ত তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর দুমকি থানাধীন প্রত্যন্ত নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি। পরবর্তীতে এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে বুধবার গতকালকে 10 ডিসেম্বর অভিযান পরিচালনা করে
এবং বেলা আনুমানিক 12:30 ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তাদের কক্ষ তল্লাশি করে গৃহকর্মী আয়েশা কর্তৃক চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। একইভাবে জানা যায়, গৃহকর্মীর নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে, কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2000 টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাক বিতণ্ডা হয়। লাইলা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সে চুরি করা ফোন ও রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইর ব্রিজ হতে নদীতে ফেলে দেয়। একদমই ক্লুলেস একটা ঘটনা ছিল। সে মোবাইলও ইউজ করতো না, ছবি টবি কিছুই ছিল না, কিন্তু তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা, এইটাই আমাদের একটা ক্লু। কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই 25-এ ধরা পড়ছিল। এইটা আমাদের থানায়, একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল। সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ক্রিমিনালদের একটা সাইকোলজি, সে একটা এলিবাই তৈরি করে, ঠিক আছে। ও যদি 2000 টাকার জন্য বাকবিতণ্ডা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরের দিন আর কাজে নাও আসতে পারত, কিন্তু সে ছুরি নিয়ে, চাকু নিয়ে তারপরের দিন ওই বাসায় ঢুকছে। তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই। তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারই 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাকবিতণ্ডা করে, সে তারপরে দিন নাও আসতে পারত, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। আয়েশার পুরা দাগটা নিয়ে আমরা 2 ধরনের তথ্য পাইছি, ঠিক আছে। এইটা আমরা যেহেতু এখনো ওই যে তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হতে পারি নাই। একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের, তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল, যে কারণে তার এই পুরাটা। এইটা হলো একটা তথ্য। 2 নম্বর তথ্য আরেকটা আসছে অন্য, আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি, কোনো এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে, তার গলাটা পুড়ছে। এই 2টা তথ্য পাইছি, আমরা এটা ভেরিফাই করতেছি। থার্ড পার্টির ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি। সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। এবং সে তার বোনের বাসাও, নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। সে হ্যাবিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত। অনেক জায়গায় এর আগেও দেখছেন যে বাসা চুরি হয়েছে, ঘুমের ওষুধ টষুধ খাওয়াই টাওয়াই চলে গেছে, তারপর সবকিছু নিয়ে চলে গেছে। তো এইটা এখন পর্যন্ত আমরা কনফার্ম না, বাট যেটুকু অনুমান করা যায় যে যদি 2000 টাকা চুরির ঘটনাটা সত্যি হয়, তাহলে তাকে যে ওই পুলিশে দেওয়ার ভয় দেখাইছে, তারে যে রাগারাগি করছে, তার মধ্যে একটা ক্ষোভও কাজ করছে, সাথে সাথে সে যে চুরি করবে এই ইন্টেনশনটাও নিয়ে আসছে। এই 2টাই কারণ হতে পারে। সে 4 দিন আগে আসছে এই বাসায় এবং সে এই একই এলিবাই সব জায়গায় দাঁড় করায়। ওই যে সিকিউরিটি গার্ডকে বলে যে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, আমি পুড়ে গেছি, এই যে দেখেন আমার গলার পুরা
তা আমাকে একটা কাজ জোগাড় করে দেন। ওই বাসার সিকিউরিটি গার্ড গুলো এরাও একটু বোকামির মনে হয় পরিচয় দিছে যে একটা লোককে কাজের জন্য আমি দিব, তার নাম ঠিকানা কোনো কিছুই জানবো না, বিষয়টা এরকম হওয়া উচিত না। তো তারে কাজ দিছে এবং দেখেন সে কত শিয়ানা, কোনো মোবাইল টোবাইল ইউজ করে নাই। এই 4 দিনে যে যাতায়াত করছে সে একদম পুরা মুখ ঢেকে আসছে এবং সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড় গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে। আমাদের প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে যেটি বলেছে যে যখন সে গৃহকর্ত্রী সে তার চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন, তাকে জানানোর জন্য যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সে এসে অ্যাটাকটা করে। প্রাথমিকভাবে আমাদের এটা বলছে সেই মুহূর্তে সে ওই গৃহকর্ত্রীকে অ্যাটাক করে, তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সেই সময় সে ক্লাস 9 পড়ুয়া তার যে মেয়ে সে ঘুমিয়েছিল যখন মার সাথে ধস্তাধস্তি চলতেছে। তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে জানাতে যায় তখন সে আবার মাকে রেখে মেয়েকে অ্যাটাক করে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে এরকম মানে এই তথ্যটি এসছে। আর আপনারা যেটা বললেন সিন্ডিকেটের বিষয়ে আমরা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা বিষয়টি নিয়ে এখন স্টাডি করছি। তো সিন্ডিকেট আছে কিনা এটি নিয়ে আমরা ফার্দার স্টাডি করব, স্যারদের নির্দেশনে আমরা সেভাবে কাজ করব। যে জিনিসগুলো খোয়া গিয়েছে এটা মার্ডার করার পরে সে বিষয়গুলো নিয়েছে। আমরা গিয়ে পেয়েছি যে আলমারি খোলা, 2টা আলমারি খোলা, চাবি লাগানোই ছিল, কিছু ব্যাগ ভ্যানিটি ব্যাগ তছনছ করা ছিল, সবকিছু মিলিয়ে মার্ডার করার পরেই সে এই জিনিসগুলো হচ্ছে সেখান থেকে তার ব্যাগটাকে নিয়ে সে সেখান থেকে পালিয়েছে। স্বামী প্রাথমিকভাবে বিষয়টি এত বড় পরিসরে না জানলেও পরবর্তীতে সে জেনে তার ওয়াইফকে পালাতে সাহায্য করেছে। আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন। প্রয়োজনে এনআইডি, 1 কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার 2 জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, আমরা চাই না একই ঘটনার পুনরাবৃত্তি হোক। আপনারা সকলেই সচেতন হন এবং আপনি গৃহকর্মী রাখার ক্ষেত্রে আপনারা অবশ্যই তার পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই আপনার যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায়, আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত, আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই কোনো গৃহকর্মীকে বাসায় এলাও করবেন না। এটা আমাদের ডিএমপি কমিশনারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন আয়েশা, যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে গোটা বাংলাদেশ তার ফাঁসি যাচ্ছে যে মানুষ কাজের লোক নিতেও এখন ভয় পাচ্ছে। কাজের লোক সেজে মানুষের বাড়িতে কাজ করে অস্ত্রবাদী নিয়ে গিয়ে তাদেরকে মেরে তাদের বাড়ি লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর শেষ পর্যন্ত ধরা পড়ে যায় এই আয়েশা। বেরিয়ে আসে আসল চাঞ্চল্যকর তথ্য। নিজ মুখেই স্বীকার করে যে টাকা পয়সা, স্বর্ণ, এমনকি ল্যাপটপ নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার মা মেয়ে দেখার কারণেই তাদেরকে মেরে ফেলে। তবে শেষ পর্যন্ত তিনি ব্যর্থ। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।